মানুষগুলো দেখছেন না, মানুষগুলো হচ্ছে ভালোবাসার মানুষ। আসলে সবার সাথে দেখা হওয়ার আনন্দটাই আলাদা। আসসালামু আলাইকুম। আসলে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো কুয়েত সিটিতে। আমরা তিন ভাই আসলে হঠাৎ ছুটি নিয়ে ভাবছিলাম একটু ঘুরে আসি, কারণ অনেক দিন কোথাও যাওয়া হয় না। একমাত্র ডিউটি আর রুম, এর ব্যতীত আর কোথাও বেরোনো হয় না। আসলে আমার ভিডিও করা মানুষ নিয়ে আমি নিজেই করছিলাম। এটা হচ্ছে হাসাবিয়া নামে একটা জায়গা। আসলে দেখলেই বোঝা যায় এখানে বাংলাদেশের মানুষ অনেক থাকে, সবাই বাংলাদেশের মানুষ। আসলে এখানে আমরা থাকি না, আমরা পাশেই থাকি, বাট এখান থেকে বাসে উঠতে হয়, এই জন্য এখানে আসা। আমি বাংলাদেশকে ছোট করে দেখছি না, কারণ এখানে অনেক মানুষ থাকে বাইরের রাষ্ট্রের, বাংলাদেশ অনেক দেশের। এই জন্য আসলে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, হয়তো করে কিছু। আমরা আসলে সবাই বাসের ভিতরে, এখান থেকে যেতে হবে কুয়েত সিটি বাসে। আসলে দেশে বাসগুলো দেখলে না অদ্ভুত ভালো লাগে। আর যে রাস্তা নিজেরা ড্রাইভ করি, তারপরেও যখন নিজেরা ড্রাইভ করি তখন এত কিছু সুন্দর লাগে না। যখন অন্যের চালানো গাড়িতে বসে থাকি তখন আশেপাশেটা যেন অনেক সুন্দর মনে হয়, যে আসলে সুন্দর। তাই আর কি একটু ভিডিও করে আপনাদের দেখানো যে আসলে এই দেশের চলমান অবস্থায় রাস্তা কতটা সুন্দর এবং পরিবেশ কতটা সুন্দর। আসলে আমরা যখন ঘুরতে যাই, যখন বাসে উঠি, এটা হচ্ছে দোতলা বাস, এই জন্য আসলে বেশি সুন্দর লাগছিল। আর আমরা যখন প্রাইভেট কাজ চালাই তখন তো নিচ থেকেই যাই, অতটা সৌন্দর্য বোঝা যায় না। আর দোতলা বাসে উঠলে অরিজিনালি খুবই সুন্দর লাগে, এবং তিন ভাই মিলে ঘোরার মজাটা আলাদা। এই যে ভিউটা দেখছেন না, এটা হচ্ছে মেন সিটি। কুয়েত সিটির পুরো অংশ এখান থেকে দেখা যায়, মানে যতগুলো বিল্ডিং আছে বা এরিয়া, কুয়েত সিটির এরিয়া, এখান থেকে প্রত্যেকটাই দেখা যায়। ৮০ নম্বর রোড থেকে আসলে একদম পুরোপুরি একদম সামনাসামনি শো করে কুয়েত সিটি কেমন। বাট আমি মনে করি একমাত্র সাগর পাড় ছাড়া সম্পূর্ণটাই দেখা যায়। যারা এই কুয়েত সিটিতে থাকে বা যারা এই কুয়েতে থাকে তারা বলতে পারবে যে ৮০ নম্বর রোড থেকে গেলে কত সুন্দরভাবে ভিউটা দেখা যায়। এই ভিউটা দেখানোর জন্য আসলে এখান থেকে ক্যামেরা ধরা অনেক সময় ধরে রাখছিলাম, যে আপনারা যারা আমার ফলো করেন বা যারা দেখেন ভিডিওগুলো, তারা যেন বাইরের রাষ্ট্রের এই কাঠামোটা দেখতে পারেন, যে আসলে কাঠামোগুলো কত সুন্দর বা কত পরিবেশ সুন্দর। আসলে সব দেশেরই পরিবেশ কাঠামো সুন্দর যদি জনগণ সুন্দরভাবে রাখতে পারে। এই দেশের প্রশাসন বা সব কিছুই অনেক সুন্দরভাবে পরিচালনা করে বলেই সুন্দর এবং উন্নত মানের কান্ট্রি বলা হয় এ দেশকে। কি আর বলবো ভাই, দেখলেই মন জুড়ায় যায়, কিন্তু নিজে যখন গাড়ি চালিয়ে যায় তখন আসলে অতটা সুন্দর লাগে না। বাট হয়তো দেখতে ইচ্ছা করে, কারণ তখন সামনের গাড়ি দেখবো না, এই কাঠামোগুলো দেখবো, এজন্য আসলে ওইভাবে দেখা হয় না। আর আজকে দেখলাম অদ্ভুত সুন্দর লাগছিল, অদ্ভুত, যেটা প্রকাশ করা যাবে না। এবং কতটা সুন্দর লাগে অবশ্যই আপনারাও কমেন্টে জানাবেন। এটা হলো সিটির ভিতরে, মানে আমরা ভিতরে চলে আইছি তার কাঠামো। এবং আমরা আসলে মজা করছিলাম, এবং হঠাৎ দই দেখে ভাইরা বলল যে দই খেতে হবে। বাট খেলাম, বাংলাদেশের মতন অতটা স্বাদ লাগলো না, তবে যতটুকু লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এখানে আমরা সবাই বসেছিলাম, খাওয়া দাওয়া করে এসে এখানে বসে গল্প করছিলাম, অনেক পুরানো মানুষের সাথে দেখা। গল্প শেষে এবার হলো ঝালমুড়ি খেতে হবে। গেলাম হোটেলের ভিতরে, কেউ কয় হাঁসের মাংস খাবো, কেউ কয় ঝালমুড়ি খাবো। না পেরে সে ঝালমুড়ি খাওয়া। ওখান থেকে বের হয়ে আমরা একটু সাগরের দিকে যাব, এই জন্য আসলে রওনা দিলাম, যে এখানে থেকে হচ্ছে না, টাইম চলে যাচ্ছে, তাহলে একটু সাগরের দিক থেকে ঘুরে আসি। তাই আমরা তিনজন যাচ্ছিলাম। বাট সাগর পাড়ে দুঃখজনক বিষয়, আমার একটা ভাই মিস করলো, তার ডিউটি পড়ে গেল। সে আসলে ব্যাক করলো যে ও চলে যাক, আমরা সাগর পাড়তে ঘুরে আসি। ততক্ষণ আমরা একটু ভিডিও করে নিলাম সবাই, যে আসলে কেমন লাগছে আমাদের। সবাই যেহেতু ভালোবাসার মানুষ, আসলে খুবই খারাপ লাগছিল যে আমার একটা ভাই ওর ডিউটি পড়ার কারণে ও চলে গেল, ব্যাক করলো। এবং আমরা এখানে কথা বলছিলাম, আমি অলরেডি লেবে গেছি, আমার একটা ভাইও পানির ভিতরে রয়েছে, ও আগে লেবেছে ফার্স্টে। এটা হচ্ছে নোনা পানি, আরব সাগরে তো নোনা পানি ছাড়া পানি নাই। একটু গোসল করলাম অনেক দিন পর, মানে কুয়েত আসার পর এই মনে হয় দ্বিতীয়তম সাগরে নামা। এখানে কুমির টুমির নাই, ভয় নাই, বাংলাদেশের মতো কুমির নাই, মাছ নাই। এই যে আমার ভাই মজা করছে, আমি ওরে বললাম যে একটু পানি মানে ছিটা, মজা করি। পরে দেখছি আমার আর একটা ভাইও নামছে, ও বাসা থেকে ডায়লগ দিচ্ছে যে না আমি নামবো না, তোরা নামিস, আমি ব্যাগটা চকি দেবো। পরে দেখি ও নিজে নেমে গেছে। আমরা আসলে কাপড় নিয়ে আসছিলাম, কাপড় চেঞ্জ করে তারপরে নামিছি। এই একটু আপনাকে মডেল দেখাচ্ছি। আসলে ডিউটি শেষ করে এসে খুব অনেক দিন পর পর ছুটিতে আসা হয়, এই জন্য একটু মজা লাগে। আর আমরা নামছিলাম সন্ধ্যার দিকে, একদম সন্ধ্যা, মানে মাগরিবের আজানের মনে হয়
20 মিনিট আগে নামছিলাম, এই জন্য অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল। ওরা পিছনে ডুবাচ্ছে আর আমি একটু ভিডিও করছি। আসলে আমাদের এই ভিডিওর মাঝে গোসল করা শেষ। এগুলো আছে সাদা পানি, যে সাদা পানি মাথায় না দিই চুল আছে বদের খাড়া নেড়া হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। এই জন্য সাদা পানিতে আসলে গোসল করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার শরীরটা কেউ দেখেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।